আসসালামু আলাইকুম। তানজিলাস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো কুরবানির ঈদ স্পেশাল গরুর ভুরি ভুনা। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, একদম সিম্পল মশলা দিয়ে। আশা করছি আপনাদের সবার উপকারে আসবে। যারা ভুরি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই শিখে রাখবেন, তাহলে মজা করে ভুরি রান্না করে খেতে পারবেন। আর যারা ভুরি খেতে পছন্দ করেন না তারাও শিখে রাখতে পারেন আপনাদের প্রিয়জন যারা ভুরি খেতে পছন্দ করে তাদের মজা করে রান্না করে খাওয়াতে। তাহলে চলুন রান্না শুরু করি। ভুরি রান্না করার জন্য প্রথমে আমি 1 কেজির মতো ভুরি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আর পানি দিয়ে এটাকে জাল করে নিব। ভুরিটাকে রান্না করার একদিন আগে এভাবে জাল দিয়ে নিলে এটার স্বাদ আরও বেশি ভালো লাগে। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। তারপর এটাকে চুলায় বসিয়ে আমি হাই হিটে জাল করে নিব। খুব বেশি জাল করার দরকার নেই, 3-4 বার এরকম বলক চলে আসলেই চুলার জালটা বন্ধ করে রাখতে হবে। চুলার জালটা বন্ধ করে রেখেছি। অনেকক্ষণ রেখে দেওয়ার পর দেখবেন এরকম উপর দিয়ে একটি চর্বিটা ভেসে উঠবে আর নিচে পানিটা জমে থাকবে। ওই নিচের পানিগুলো আমি ফেলে দিব। উপর থেকে আমি তেল চর্বি সহ ভুড়িগুলো উঠিয়ে নিচ্ছি। ভুড়িগুলো উঠিয়ে এক সাইডে রেখে দিব। তারপর রান্নার জন্য মশলা রেডি করব। একটি প্যানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছিলাম। এতে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টুকরো দারচিনি, 4-5টি এলাচ, 2 টুকরো তেজপাতা আর লং 4-5টি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। ভুড়িতে মশলাটা একটু বেশি দিতে হয়, তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। যত ভালোভাবে মশলাটা কষাবেন ভুড়িটা খেতে তত বেশি ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিলাম সে উঠিয়ে রাখা ভুড়িগুলো। ভুড়িতে কিন্তু এমনিতেই অনেকটা চর্বি আছে, এজন্য রান্না করার সময় হাফ কাপের বেশি চর্বি আমার দেওয়া লাগেনি। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এটাকে কষিয়ে নিব 10 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করার পর দেখবেন এটা কিন্তু তেল উপর দিয়ে ভেসে উঠেছে আর অলরেডি কষানো হয়ে গিয়েছে, কোনো পানি নেই। তখন এটাকে নেড়ে চেড়ে এখানে আমি ঝোল দিয়ে দিব আর পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যাতে করে ভুড়িটা সিদ্ধ হয়। এখানে আমি বড় 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাতেই ভুড়িটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম হিটে এটাকে রান্না করব আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে পেঁয়াজটা লেগে না যায়। আবার ঢেকে দিচ্ছি। এভাবে 4-5 মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো 1 টেবিল চামচের মতো। আমি আস্ত জিরে ফ্রাই প্যানে তেলে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম, ওখান থেকে 1 টেবিল চামচের মতো দিলাম। এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আবার ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আবার 2-3 মিনিট পর উঠিয়ে এখানে আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর দেখতেও সুন্দর লাগবে। কাঁচামরিচটা দেওয়ার পর বেশিক্ষণ চুলায় রাখতে হবে না, 2-3 মিনিট নেড়ে চেড়েই এটাকে আমি নামিয়ে নিব আর পছন্দ মতো পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার গরুর ভুরি ভুনা। আপনি চাইলে একই পদ্ধতিতে খাসির ভুরিও ভুনা করে নিতে পারেন। আর এখন এটা গরম গরম ভাতের সাথে কিংবা যে কোনো পিঠা বা রুটির সাথে খেতে অসম্ভব মজা। আশা করছি আমার আজকের ভুরি ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আবার ফিরে আসবো অন্য কোনো মজার রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।